হ্যালো এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, হোপফুলি ইউ আর ওয়েল। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ফিজিক্সের ভেক্টর অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ এবং ট্রিকি এমসিকিউ শেয়ার করব। তো হোপফুলি ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিবা এবং ভিডিওটা একটু সবার সাথে শেয়ার করে দিবা। তো জানি এই প্রবলেমটা সবারই মানে পারার কথা, তবুও আমি অফলাইনে দুইজন স্টুডেন্টের পরীক্ষা নিয়েছিলাম, তারা এই প্রশ্নটা পারে নাই। তো আমার কাছে মনে হয় হয়তোবা প্রশ্নটা তোমরা এইভাবে থিঙ্কিং করো নাই। তো চলুন আমরা এই এমসিকিউটা সলভ দেখেন। ওকে, তো আমাদের এইচএসসি বোর্ড ট্রিকি এমসিকিউ এর আজকের যে প্রশ্নটা, সেই প্রবলেমটা হচ্ছে যে বি একটা ভেক্টর দেয়া আছে, এইটার ভ্যালু দেয়া আছে কি 1/2i প্লাস 1/2j প্লাস এম কে হলে এম এর মান কত হলে ভেক্টরটি একটি একক ভেক্টর হবে। তো এম এর মান কত হলে ভেক্টরটি একটি একক ভেক্টর হবে। তো যারা এইচএসসির ভেক্টর অধ্যায়টা পড়ছে, আমার মানে থিঙ্কিং যে সবারই এর উত্তরটা পারার কথা। তবু অনেকেই তোমরা পারো নাই এই জন্য না যে তোমরা ভেক্টর অধ্যায় পারো না, এমনটা কিন্তু না। হ্যাঁ পারো, বাট সিলি মিস্টেক, সিলি কিছু আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, এজন্যই আমরা এটা পাই না। তো এইখানে ইনফরমেশনটা কি বলছে দেখো, এইটা আমরা এম এর মান কিভাবে ফাইন্ড আউট করবো। আমাকে বলছে একটি মানে সম্পূর্ণ এই যে বি ভেক্টরটা, এটা বলছে কি একক ভেক্টর হবে এম এর মান কত হলে। তাহলে ভাই আমাকে বুঝতে হবে একক ভেক্টর অ্যাকচুয়ালি জিনিসটা কি। তাহলে একক ভেক্টর জিনিসটা হচ্ছে যে ভেক্টরের মান ওয়ান তাকেই বলা হয় আমাদের একক ভেক্টর। যে ভেক্টরের মান ওয়ান তাকে বলা হয় আমাদের একক ভেক্টর। তার মানে আমাকে বলছে এম এর মান কত হলে ভেক্টরটা একক ভেক্টর হবে। তার মানে কি ভাইয়া, তার মানে দাঁড়াইলো আমাদের এই যে বি ভেক্টরটা, এই বি ভেক্টরটা একটা একক ভেক্টর। আমরা কল্পনা করব করে আমরা এম এর মানটা বের করবো। তাহলে বি ভেক্টর যেহেতু একক ভেক্টর, সেহেতু আমরা কি বলতে পারি বি ভেক্টরের মান কত ওয়ান। তার মানে আমরা একটা ভেক্টরের মান কিভাবে ফাইন্ড আউট করি, সাপোজ আমি এখানে এক্সাম্পল হিসাবে একটা ভেক্টর নিলাম র্যান্ডমলি, ধরো এআই প্লাস বিজে প্লাস সিকে, একটা ভেক্টর নিলাম। তাহলে এই ভেক্টরের মানটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, বা এই ভেক্টরের মানটা কিভাবে আমরা বের করতে পারি, যে মডুলাস অফ এ দিয়ে দিলাম। তারপরে এটা আমরা জানি যে সবাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এক্স্যাক্টলি আমি এই থিমটাই বা এই থিওরিটাই আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে যেহেতু বি ভেক্টরটা একক ভেক্টর বলছে, তার মানে কি বি ভেক্টরের মান ওয়ান। তার মানে আমি বি ভেক্টরের মানটা এখন আমি যদি বসাই, যে 1/2 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ওকে, এখন এই যে এইটা তো বি ভেক্টর, এবং বি ভেক্টরটাকে একক ভেক্টর ধরেই আমাকে বলছে এম এর মান ফাইন্ড আউট করার জন্য। তার মানে এর মানটা কত হবে ওয়ান। অ্যাপ্রোচটা বোঝা গেছে হোপফুলি। তার মানে এখন আমি এখানে কি করে দেবো, স্কোয়ার করে দেবো। তাহলে স্কোয়ার করে দিলে এখানে পাইবো 1/4 প্লাস 1/4 প্লাস এম স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান। ওয়ানের উপরে স্কোয়ার করা যে হতা, না করা সেম হতা। আচ্ছা, তার মানে এখন আমি কি লিখতে পারি, এই দুইটাকে যদি আমি কি করি, যোগ করি, তাহলে এইখানে পাইবো 1/2 প্লাস এম স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান। তার মানে এখন আমি কি লিখতে পারি ভাই, এখন আমি লিখতে পারি এম স্কোয়ার সমান, এই যে 1/2 এইখানে প্লাস আছে, এইদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস। তাহলে ওয়ান থেকে যদি আমি 1/2 মাইনাস করি, তবু আমি দেখিয়ে দিই 1/2। তাহলে এম স্কোয়ার সমান আমরা পাইছি 1/2। এখন বলছে এম এর মান কত। তাহলে দেখো আমরা কি পাইছি, আমরা পাইছি এম স্কোয়ার সমান 1/2। তাহলে এম এর মান কত হবে ভাইয়া, এম এর মান হবে যে, যদি আমরা স্কোয়ার থেকে আমরা যদি ভ্যালু বের করতে চাই, তাহলে আমরা জানি যে প্লাস মাইনাস দিতে হয়। তাহলে প্লাস মাইনাস 1/√2, কিন্তু অপশনে তো প্লাস মাইনাস 1/√2 নাই। তাহলে অপশনে আছে কি 1/√2, তাহলে প্লাস 1/√2 বা মাইনাস 1/√2। যেহেতু এখানে প্লাস 1/√2 আছে, তাহলে আমাদের আনসারটা হবে গ। তার মানে আমরা বুঝতে পারছি হোপফুলি এই ম্যাথটা কিভাবে আমরা সলভ করবো। এখানে মূল থিওম মানে থিমটা ছিল যে একটা একক ভেক্টর ধরে আমরা এটা সলভ করতে হবে, এবং আমরা এইটাই ভুলে যাই যে এই ম্যাথটা দেখে আমরা কনফিউশনে পড়ি এটা কিভাবে সলভ করবো। অ্যাকচুয়ালি যেহেতু এখানে একক ভেক্টর বলে দিচ্ছে, তার মানে তার মান ওয়ান, এটা ধরে আমাদের সলভ করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি তোমাদের বন্ধুদের আমাদের শেয়ার করে দিবা। আর এইরকম আরো ট্রিকি ভিডিও পেতে চিলেকোঠা পাঠশালার সাথে দেখো। হোপফুলি তোমাদের বোর্ড পরীক্ষার আগে মানে তোমাদের এইচএসসির আগে 26-এ যারা আছো, তাদের জন্য অনেকগুলা এই ধরনের এমসিকিউ নিয়ে আসবো, সেটা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের উপর। হোপফুলি তোমরা যদি এই ছোট্ট ছোট ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের বোর্ড পরীক্ষায় এই ধরনের সিলি মিস্টেক হবে না, এবং তোমাদের সহজ এমসিকিউ ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। থ্যাংক ইউ সবাইকে।